নমস্কার বন্ধুরা, বেশ হালকা হালকা গরম পড়তে কিন্তু শুরু করেছে। আর এই হালকা গরমে কিন্তু প্রত্যেক দিনের পাতে চাই একটুখানি তিতা। আর এই তিতার জন্য আমি আজকে তৈরি করছি একটু অন্যরকমভাবে একটা করলার রেসিপি। খেতে ভীষণই সুস্বাদু হয়। তার জন্য নিয়েছি দেখুন 3খানা করলা। করলাগুলোকে প্রথমে গোল গোল করে কেটে নেব। একটু মোটা মোটা করে কাটবো, খুব বেশি পাতলা করে কাটবো না। করলাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। তবে এটা কিন্তু আপনারা উচ্ছে দিয়েও করতে পারেন। এই বসন্তকালে কিন্তু বিভিন্ন রকম রোগের উপক্রম তৈরি হয়, তো তার জন্য প্রথম থেকে যদি একটু প্রিকশন নেওয়া যায় সেটা কিন্তু মন্দ হয় না। আর নেব বেশ খানিকটা বড়ি। এটা বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো ডালেরই বড়ি নিতে পারেন। কড়াইতে 2 চামচ সর্ষের তেল অ্যাড করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গোল গোল করে কেটে রাখা করলাগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে করলা আর টাও সেদ্ধ হয়ে আসে, সুন্দর মতো একটু ভাজাও হয়ে যায়। মিনিট খানেক রেখে দিয়েছিলাম, তারপরে একটু উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। একটা পিঠ মোটামুটি অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠও একটু ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 5 সময় লেগেছে আমার করলাগুলো ভাজতে। তবে আমি কিন্তু আঁচটাকে একদম কমে রেখে ভাজছি, যাতে পুড়ে না যায় অথচ খুব সুন্দরভাবে ভাজা হয়। এবার এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। করলা ভাজাগুলোকে উঠিয়ে নিয়ে কড়াইতে আরও একটু তেল অ্যাড করছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলোকেও আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটাকেও 2-3 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল হয়ে গেছে। এবার বড়িটাকেও উঠিয়ে রেখে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর বড়িটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ পোস্ত, একটু চিনে বাদাম আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। একসাথে এগুলোকে বেটে নেব। এবার কড়াইতে পরিষ্কার করে নিয়ে আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরের বেশ একটা সুন্দর সুগন্ধ বেরোলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। বাদাম, পোস্ত আর একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে। শুকনো লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে, তবে আমি একটুখানি ব্যবহার করলাম। একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম লবণ। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এতে কিন্তু অন্য কোনো মশলা পড়ে না। একই রকম শুক্তো খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে, মুখের স্বাদ অরুচি এগুলোও ফিরে আসবে। এবার দেখুন এটাকে একটু কষিয়ে নিচ্ছি। পোস্তটা আর বাদামটাকে একটু ভাজা ভাজা করে নেব। পোস্ত বাদাম বাটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর ভেজে রাখা বড়ি। বড়ি আর করলাটাকে দিয়েই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। বড়ি আর করলা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এখানে আমি মশলা বাটার জারটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো। এবার জলটা দিয়ে ভালো করে বড়ি আর করলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার একটু বড়ি আর করলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেবো, কারণ বড়িটা শক্ত থাকবে, না হলে বড়িটা একটু নরম না হলে খেতে ভালো লাগবে না। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো চিনি। সামান্য একটু চিনি অ্যাড করলাম।
চিনিটা যদি প্রয়োজন আপনাদের না থাকে দেবেন না, কিন্তু চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে, তিতকুটে ভাবটা একটু কম লাগে। এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দিলাম। 5 মিনিট হওয়ার ঢাকাটা খুলে নিয়েছি। গ্রেভিটা কিন্তু বেশ ফুটে উঠেছে, তবে আমি কিন্তু একদম ড্রাই বা শুকনো করব না, একটু হালকা এরকম মাখা মাখা থাকবে। এবার কাঁচা একটু সর্ষের তেল 1 টিস্পুন ওপর থেকে ছড়িয়ে দেব। এবার হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে তেতো চচ্চড়ি বড়ি দিয়ে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রাখছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই করেই জানাবেন কমেন্টস বক্সে।